চট্টগ্রাম বন্দরই বাংলাদেশের লাইফলাইন। তো প্রকল্প যদি আয়বর্ধক নয়, আয় নোয়া নেই, তাহলে কিন্তু বোঝা হয়ে যাবে এক পর্যায়ে। 50,000 কোটি টাকার প্রজেক্ট হল গরিব, খাড়া গরিব, সেই যোগ্য ব্যক্তি আছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব লইবার পরইতে এক নকর 10 সভাত সারা দেশের উন্নয়ন প্রকল্পত প্রায় 1,12,000 কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়ে। এর মধ্যে শুধুমাত্র বন্দর নগরী চট্টগ্রাম অল্লায় বরাদ্দ হয়ে প্রায় 50,077 কোটি টাকা, যা মোট বরাদ্দর প্রায় অর্ধেক। জুনের 20 তারিখ আজকের পত্রিকাত সরকারের উন্নয়ন বরাদ্দর অর্ধেকই চট্টগ্রাম অল্লাই এনুকা শিরোনামর এক প্রতিবেদনত চট্টগ্রামের এই বৃহৎ অঙ্কর বরাদ্দ 13 উন্নয়ন প্রকল্প অনুমোদনের হতা হয়ে, যার মধ্যে উল্লেখযোগ্য হইলে কালুরঘাট রেলকাম সড়ক সেতু নির্মাণ 11,560 কোটি টাকা, বে টার্মিনাল ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প 13,525 কোটি টাকা, পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলি 10,000 কোটি টাকারও বেশি, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প 3,921 কোটি টাকা, বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প 2,764 কোটি টাকা, পরিত্যক্ত সরকারি ভবনত আবাসিক ফ্ল্যাট নির্মাণ 1,500 কোটি টাকারও বেশি। এছাড়া পার্বত্য চট্টগ্রাম করভবন নির্মাণ, শাহ আমানত বিমানবন্দরের টেকসই শক্তিশালীকরণ সহ আরও নানা প্রকল্প অনুমোদন পাইয়ে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়ে মেগা প্রকল্প নলইবার হতা হইলেও জাতীয় স্বার্থে চট্টগ্রাম কেন্দ্রিক প্রকল্পগিন অনুমোদন দেওয়া হইয়ে। চট্টগ্রাম বন্দরতে দেশের রাজস্ব আয়ত প্রতি বছরই বড় ধরনের অবদান আইয়ে। 2021-22 অর্থ বছরত বন্দর আয় করে প্রায় 3,585 কোটি টাকা। এই সংখ্যা 2024 সালে বাড়িতে আইয়ে 5,055.99 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 21.39% বেশি। এই আয়তে বন্দরের নিজস্ব উন্নয়ন ব্যয়ত খরচ হয় সবচেয়ে বেশি। এছাড়া সরকারের রাজস্ব প্রদান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৌর করদন, কর্মকর্তা কর্মচারী অলরে বেতন ও প্রশাসনিক ব্যয় চালন। তবে বিশাল রাজস্ব আয় সত্ত্বেও দীর্ঘদিন ধরে নগরীর চেহারাত কাঙ্ক্ষিত পরিবর্তন নোয়াইয়ে এইলাই মত নগর পরিকল্পনাবিদ ও রাজনীতিবিদ অলর। চট্টগ্রামতে ফাঁসখান জিনিস আছে জিয়ান পৃথিবীর নির্দিষ্ট বন্যান্য শহর নিতে ফানো যা আর কিন্তু সমতল আছে, সমুদ্র আছে, লেক আছে, পাহাড় আছে, নদী আছে। এই পাঁচখান সমন্বয়ে কিন্তু আর শহর, এই শহরের সৌন্দর্য গরিবের বিরাট আর পদক্ষেপ আর লইতারি, কিন্তু আর এই চট্টগ্রাম সবসময় অবহেলিত হইয়ে আর একটু ইনকাম করিয়ে নাকি পুরো বাংলাদেশত মানুষের অবশ্য অধিকার আছে। চট্টগ্রাম উন্নয়ন করেন মানে পুরো বাংলাদেশ উন্নয়ন করেন অবশ্য আমরা মনে করি। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে উঠে এসে অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা এবং স্যানিটেশন সমস্যা। দখল ও ভরাটত আড়াইজার চাকতাই খাল সহ গুরুত্বপূর্ণ জলাধার। প্রত্যেক বছর 10% হারে জলভূমি আরার চট্টগ্রাম, পাহাড়ি গড়িউডের ভবন ও বস্তি, শহরের পরিবেশ ধ্বংসর পথত। নগরীর বিভিন্ন এলাকাত পয়ঃবর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারেই দুর্বল। বাজেট বরাদ্দর ব্যাপারে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষচন্দ্র বড়ুয়া হয়ে বাজেট শুধু গল্লেই হইত না, টিয়া যারা খরচ করিব তারার দক্ষতা আছে কিনা, দক্ষ লোক নইলে উন্নয়ন নইরে বরং দুর্নীতির সুযোগই বাড়িব। আমরা রাজা হলো তো খালি উরুত্তম সিদ্ধান্ত দে উন্দি ওয়ান করো, উন্দি টানেল করো, উন্দি ফ্লাইওভার করো, ইউন তো কইব যে হাতে এই সমস্যা। এখন তোমরা যারা টেকনিক্যাল মানুষ হল আছে তোমরাই সিদ্ধান্ত নিবে হাতে এই সমস্যার সমাধান না কেঙ্করণ করিব, কিন্তু আমরা সমস্যার সমাধান আই যে উরতুন আতে শহরের মধ্যে আই যে একখান জাংশন ভালো করে কে কন্ট্রোল করি নফারের কে ম্যানেজমেন্টের কথা নকরায়, ম্যানেজমেন্ট করলে আতে টোটাল শহর চট্টগ্রামের মধ্যে টিয়া খরচ হইব হয়তো 1,000 কোটি টাকা। আর ইয়ানত নাই, আর আছে মেট্রো রেল গজ্জম, আর আছে মনোরেল গজ্জম, ইউন সিদ্ধান্ত খনেলর এটা কিন্তু খেয়াই টেকনিক্যাল মানুষ মানে এই জ্ঞানর মানুষ নয়, ইতারা অন্য ডিসিপ্লিনের মানুষ। আর দেশত ওই যে সোজা কথা এইন যদি যতদিন বদলাতে পাইতেন না, প্রজ্ঞাবান মানুষ যতদিন পর্যন্ত ঠিক চেয়ারের মধ্যে বইতো নয়, যেটা জবাবদিহিতা নাই, এই ধরনের ইনস্টিটিউশন, এই ধরনের হয়তো হাজার হাজার কোটি টাকা খরচ হইব, জনগণের কোনো লাভ হইত না। ঐন্যমিকা এই মহাপরিকল্পনা হওয়া সাধুবাদ জানাইয়ে ইবারে যথার্থ ও সময় উপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও স্থপতি আশিক ইমরান। বন্দর নগরী কিন্তু পৃথিবীর সব দেশত ওকে প্রায়োরিটি নগরী হয়, কিলে বন্দর নগরীরে ঘিরে কিন্তু দেশের টোটাল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। এই হিসাবে সরকারের সিদ্ধান্ত যথাযথই এবং অন্য অঞ্চল নিজেরা বৈষম্য ভাবিবার কোনো কারণ নাই। আসলে
যেহেতু চট্টগ্রাম লাভবান হলে সারা বাংলাদেশই লাভবান হবে। প্রচুর পরিমাণ বিদেশি বিনিয়োগ আমরা আশা করি চট্টগ্রাম উল্লাই কিন্তু চট্টগ্রাম উল্লাই ন ইন টোটাল বাংলাদেশ লইয়ের একখানা চিন্তা ভাবনা গজ্জি সরকারে এন প্রজেক্ট লম ফুরিবুদে জীবিতের ইনকাম আইব তো এর তো প্রজেক্ট লইবার এন প্রজেক্ট ফোর্ডের খরচ করলে খরচ করুন দে 1টিয়া লাভ হইব 10টিয়া তো অন্য জায়গা দিয়ে তো খরচ করিবেন 1টিয়া লাভ হইব 2টিয়া তো খরচ করিবেন এটা তো সুযোগ রইয়ে। চট্টগ্রাম বন্দরের আর্থিক গুরুত্ব, নাগরিক সংকট এবং অবকাঠামোগত দুর্বলতা বেগ কিছুরে বিবেচনাত লইয়ে এই মহাপরিকল্পনা গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা মনে করেন যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তুইলে এই উদ্যোগ চট্টগ্রামের উগা আধুনিক, টেকসই এবং কর্মমুখর নগরীতে রূপান্তর করতে সহায়ক হইব। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।